আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের অনেক বোতল থাকেই বন্ধুরা, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, তেলের বোতল। এই ধরনের বোতলগুলো আমরা ইউজ করার পর ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু এই ধরনের বোতল দিয়েই আজকে আমি আপনাদের ফুল ঝাড়ু তৈরি করে দেখাবো, যেটা বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা লাগে, একটা টাকা পয়সাও খরচা করতে হবে না, ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে, শুধু একটু আমাদের সময় লাগবে, এটাই ব্যাপার। তা কিভাবে এই মানে বোতল দিয়ে ফুল ঝাড়ু তৈরি করে নিতে পারবো চলুন দেখে নিই। আশা করছি ভিডিওটি দেখলে আপনারাও কিন্তু উপকার পাবেন। আপনারা এখানে যে কোনো বোতল নিতে পারেন, তা আমি এখানে দুটো বোতল ব্যবহার করব। সবার প্রথমে দেখুন বোতলটাকে আমি এইভাবে অর্ধেক করে কিছুটা অংশ একটুখানি মানে ছিদ্র করে নিয়েছিলাম। এবার ছিদ্র বরাবর কাঁচি দিয়ে আমি এটাকে এইভাবে সমান করে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের সমান করে এটাকে কেটে নিতে হবে। আর এটা যেহেতু প্লাস্টিকের বোতল, তাই কাটতে কোনো রকম অসুবিধা হয় না, আর এটা তৈরি করতে অনেকটা সময়ও লাগবে না, শুধু 5 মিনিটের একটু ব্যাপার। এই দেখুন আমি এইভাবে বোতলটাকে এখানে অর্ধেক করে নিলাম। আপনারা চাইলে 3-4টে বোতলও ব্যবহার করতে পারেন। এখানে এই যে বোতলের নিচের অংশটা, এটাকেও কিন্তু আমরা ফেলবো না। সবার প্রথমে ওপরের অংশটা নিয়ে নিয়েছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এতটা জায়গা আপনারা আগে থাকতে চাইলে মেজারমেন্ট করে নিতে পারেন। এই দেখুন এইভাবে আমরা সরু সরু করে কেটে নেব। দেখুন আমি এখানে এইভাবে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। পুরো বোতলটাই আমাদের এইভাবে কাটতে হবে। আপনারা এখানে চাইলে কালারিং বোতলও ব্যবহার করতে পারেন, বা এক কালারের বোতল দিয়েও কিন্তু এই কাজটি আপনারা করতে পারেন। তা চলুন পুরোটা বোতল সবার প্রথমে এইভাবে কেটে নিই। এই দেখুন বোতলের পুরোটা অংশই কিন্তু এইভাবে কেটে নিয়েছি আমরা। নিচের দিকটাতেও এইভাবে সবার প্রথমে নিচের অংশটাকে আমি জয়েন্টের জায়গাটাকে কেটে নেব। নিচের জয়েন্টের জায়গাটাকেও দেখুন আমরা কেটে নিলাম। এবার আমরা কি করব, এটাকেও কিছুটা অংশ জয়েন্ট রাখবো, কিছুটা, কিন্তু পুরোটা কাটবো না। এই যে দেখুন কিছুটা অংশ, চলুন এইভাবেই কিছুটা অংশ জয়েন্ট রেখে কেটে নিই এটাকে। দুটো বোতলের অংশই দেখুন আমি এইভাবে কিন্তু কেটে নিয়েছি, আর কিছুটা অংশ জয়েন্ট রেখেছি। এবার এই যে বোতলের নিচের অংশটা কেটেছি, ওপরের অংশের মধ্যে ঠিক আমাদের এইভাবে ঢোকাতে হবে। তারপর আমরা কি করব, এটাকে এইভাবে একটু ছড়িয়ে নেব আর একটু চ্যাপ্টা মতো করে নেব, তাহলেই এটা ঝাড়ুর মতো শেপ চলে আসবে। এই যে এইভাবে আপনারা যদি আরও ঘন করতে চান, তাহলে আরও 1-2টি বোতল এইভাবে কেটে একটার ভেতরে আরেকটি এইভাবে ঢুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এরকম লোহার রড নিয়ে নিতে পারেন, তারপর সেটাকে গরম করে এরকম ছিদ্র করেও কিন্তু এটাকে সেলাই করতে পারেন, বা লোহার রডের সাহায্যে এটাকে আপনারা জুড়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। সবার প্রথমে যেটা করব, আমি এখানে একটি লাঠি নিয়ে নিয়েছি বড় দেখে, আর এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ দড়ি। লাঠির নিচের দিকে দড়িটাকে মোটা করে এইভাবে পেঁচিয়ে নেব, যাতে আমাদের এই বোতলের অংশটা লাঠির থেকে খুলে বেরিয়ে পড়ে না যায়। এই দেখুন এইভাবে টাইট করেই আমাদের বেঁধে নিতে হবে বন্ধুরা এটাকে। তারপর আমরা কি করব, এইভাবে দেখুন এটা তো আমি বেঁধে নিয়েছি টাইট করে। এবার আমি এখানে সুতোর সাহায্যে ভালো করে সেলাই করে নেব। আর আপনারা প্রথমেই বললাম লোহার রড গরম করে ছোট ছোট করে ছিদ্র করে তার মধ্যে লোহার যে তার হয় সেটা দিয়েও আটকে নিতে পারেন, বা এইভাবে সুতোর সাহায্যে ভালো করে একটু সেলাই করে নিতে পারেন, মানে চ্যাপ্টা করে, তাহলেও কিন্তু জিনিসটা ভালো মজবুত হবে। আর একবার বানিয়ে নিলে এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। পুরোটা জায়গায় এইভাবে আমি সেলাই করে নিচ্ছি।
এখানে দেখুন আমাদের কিন্তু অনেকটা টাকা পয়সা খরচা করার প্রয়োজন নেই বন্ধুরা এটা তৈরি করতে, শুধু একটু আমাদের লাগবে সময়। আর এই ফেলে দেওয়া জিনিস দিয়েই আমাদের অনেকটা টাকা কিন্তু বেঁচে যাবে। চলুন তাহলে এইভাবেই আমি ছোট ছোট ফোড় দিয়ে ঘুরিয়ে এটাকে এইভাবে চ্যাপ্টা করে আমরা সেলাই করে নেব। দেখুন তাহলে আমি কিন্তু এই নিচটা দিয়ে ভালো করে এটাকে সেলাই করে নিয়েছি, কোনোভাবেই খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আর নিচেরটা যেহেতু কাপড় আমি টাইট করে বেঁধে নিয়েছি তাই খুলেও যাবে না, ওপরের দিক থেকেও যাতে উঠে না আসে এর জন্য দেখুন এখানে আমি নিয়েছি দড়ি বা কোনো কাপড় নিয়ে নিন। আর সেটাকেই আমাদের কি করতে হবে, মোটা করে এইভাবে আমাদের ভালো করে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে নিলেই দেখবেন আর কোনোভাবেই কিন্তু এটা আপনাদের খুলবে না। এই যে আমি এইভাবে এটাকে ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর এটাকে গিট দিয়ে দেব যাতে এটা কোনোভাবে খুলে না আসে, এমনকি ওপরের দিকটাও যাতে বোতলের অংশটা না আসতে পারে। দেখুন কত সুন্দর একটি ঝাড়ু তৈরি হয়ে গেল। এটার সাহায্যেই কিন্তু আপনারা আপনাদের ছাদ উঠোন ঝাড় দিতে পারবেন, কোনো নোংরাই হোক। এই দেখুন কত সহজেই এখানে আপনারা ঝাড় দিয়ে ফেলতে পারবেন এই নোংরাগুলোকে। সে পাতা বা আপনারা যখন ঝাড় দেবেন, ছাদে অনেক সময় অনেক পাতা পড়ে থাকে এরকম ছড়িয়ে ছিটিয়ে, তা আমরা এইভাবে ঝাড়ু তৈরি করে নিয়ে এটার সাহায্যে কিন্তু খুব সহজেই নোংরাগুলো ডাস্টবিনে ফেলতে পারবো। দেখুন আর এটা কাজ করতেও কতটা সুবিধা, এটা কিন্তু সহজে আর আমাদের নষ্টও হবে না। একটাও পার্ট যদি নোংরা থাকে সেটাও আমরা কিন্তু ফেলে দিতে পারবো। এই দেখুন এইভাবে আপনারাও টাকা পয়সা খরচ করা ছাড়াই এরকম ঝাড়ু তৈরি করে নিতে পারেন। যে বোতলগুলো আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া বোতল দিয়েই ঝাড়ু তৈরি হবে, এমনকি লাঠিটা বড় হওয়ার কারণে আমরা দাঁড়িয়েই যে কোনো জায়গা ঝাড় দিয়ে নিতে পারবো। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন।